হোসেন খান পত্র পাঠানো হয়েছে, সে এখনো আমার দরবারে হাজির হলো না কেন? এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না জনাব। আমার মনে হয় হয়তো হোসেন খান ভাই মুসলিম এই দিকে যাচ্ছে জনাব। আসুন আসুন জনাব, আসুন বসুন। বলুন দয়াবান হোসেন শাহ উনি আসলেন না কেন? তার জন্য যে আমি এই সিংহাসন গচ্ছিত করে রেখেছি। তিনি আসবেন, বসবেন, আমাকে ধন্য করবেন, এটাই তো আমার মনস্কামনা। এই জনাব, আমরা শেখ পূর্ব হোসেন শাহ অপেক্ষায় আছি। তিনি আসলে আমরা সে আনন্দ অনুভব করবো। তিনি কেন দেশে আসলেন না? আমাদের হোসেন শাহর সময় হলে এই কুফায় আসবেন। তিনি মদিনা রাজ্যে পরিচালনা করায় ব্যস্ত, তাই তিনি এখন আসতে পারলেন না। সময় হলে তিনি অবশ্যই আসবেন। হ্যাঁ জনাব, আপনার সঙ্গে আর কে কে এসেছে? তারা কোথায়? আমার সঙ্গে এসেছে আমার দুইটি পুত্র। তাদের নাম ইব্রাহিম, মোহাম্মদ। তাদেরকে আমি জঙ্গলের মাঝে রেখে এসেছি। তাদেরকে আনলেন না কেন? তাদেরকে আনলেন না কেন? তাদেরকে দরবারে নিয়ে এসো। মনে হয় এদের মধ্যে কোনো ষড়যন্ত্র নেই। হোসেন শাহ নিকট নির্দ্বিধায় পত্র লেখা যায়। আপনি কি কিছু ভাবছেন? আমরা এতদিন যাবৎ আমাদের প্রিয় পত্র হোসেন শাহর অপেক্ষায় আছি, আর তিনি আসছেন না কেন? আপনি এক কাজ করুন, আপনি পূর্ব হোসেন শাহর কাছে একটু পত্র লেখুন। বলুন আমরা তার অপেক্ষায় আছি। আর দ্বিমত পোষণ করবেন না জনাব। আপনি ওই পূর্ব হোসেন শাহর নিকট পত্র লেখুন। তিনি না আসলে ওই শয়তানের দল আমাদেরকে আক্রমণ করবে। আর যদি ওই পূর্ব হোসেন শাহ আসে, তাহলে ওই শয়তানের দিকে আমরা উচিত শিক্ষা দেব। আমরা আপনাদের অধীনস্থ, আমরা আপনাদের গোলাম। আমরা যা বলবেন আমরা তাই অগ্রাহ্যে পালন করব। আমরা কিছুতেই চাই না ওই ইসলাম ধর্ম ধ্বংস হয়ে যায়। ঠিক আছে জনাব, আপনারা যখন এত করে বলছেন, তাহলে আর আমি দেরি না করে এই মুহূর্তে নির্দ্বিধায় পত্র লিখে আমি হোসেন শাহর নিকট পাঠিয়ে দিচ্ছি। দিন আমাকে কাগজটি। এই নিন জনাব, আমি আমার ভাইজান হোসেন খাঁর কাছে পত্র লিখে দিলাম। এই পত্রখানায় কোনো কাশেদের হাত নেই। মদিনায় পৌঁছে দিলেই আমার ভাইজান হোসেন খাঁ একটু নগরে চলে আসবে। আপনারা হাসছেন কেন? চিৎকার বন্ধ কর, স্বীকার কর শয়তান। দয়া হইলে তোর এই পাল্টাই উড়ে যাবে। শয়তান কাফের দল,
আমি মদিনার মহাবীর, আমার নাম মুসলিম। বিনা যুদ্ধে আমি বন্দিত্ব স্বীকার করব না। কারো কোনো শক্তি নেই যে বিনা যুদ্ধে এই মুসলিমকে বন্দী করে। এই শয়তানদের কথা বিশ্বাস করে আমি আমি হোসেন খাঁর নিকট পত্র লিখে আমি যে অন্যায় করেছি এই পাপের শাস্তি আমি আমি জানি না। ও ও খোদা, তুমি তুমি হোসেন খাঁকে বলে দিও সে যেন কুপায় না আসে। ওগো পশু পাখি, তোমাদের কাছে আমার শেষ নিবেদন, আমার ভাইজানকে মদিনায় খবর দিও সে যেন এই কুপায় না আসে, কুপায় না আসে। আমার দরবারে হাজির করো, যাও, বিনিময় পাবে 1,00,000 টাকা। কিন্তু সাবধান, ছেলে তুমি যেন কোনো পালাতে না পারে। আমি তাই করছি জনাব, আমি তাই করছি। আমি হলাম বাদশাহ জিয়া, হোসেন খাঁকে বলে বলে কৌশলে এই ভয় জানতে পারি, তাহলে আমি হওয়াই কুফাই নগরে
নবীর বংশের শেষ ইমাম আমি, তাই তো ইসলামের দাওয়াত প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। হে খোদা, তুমি আমাকে শক্তি দাও, সাহস দাও, আমি যেন সমস্ত সৈনিকদের শত্রুদের সঙ্গে মোকাবেলা করে এই পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমি যেন ইসলামের বিজয় নিশান উড়িয়ে দিতে পারি। ওই আসমানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে আপনি? কোথা থেকে এসেছেন? আমি এসেছি বাদশাহ জিয়াদের দরবার থেকে। বাদশাহ জিয়াদ আপনাকে একখানা পত্র দিয়েছে, এই নিন জনাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ কি? এ তো দেখছি বাদশাহ জিহাদের হাতের লেখা পত্র। পত্রে লিখেছে পত্রে লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, বাদশাহ জিয়াদের সেনাপতি এখানে এসেছিল, আমি তাকে চলে যেতে দেখেছি। কি কারণে এসেছিল ভাইজান? বলো ভাইজান। বাদশাহ জিহাদ আমাকে পত্র দিয়েছে। হ্যাঁ মুসলিম, পত্রে লিখেছে আমাদের সপরিবারে ওই কুফায় যেতে। সে নাকি তার সিংহাসন আরোহী করে গেছে, সেই সিংহাসনে আমাকে বসাবে। না ভাইজান, না, এ একটা ষড়যন্ত্র বলে আমার মনে হচ্ছে। আপনাকে আমি ওই কুফা নগরে যেতে দেবো না ভাইজান। আমি আমার ওই কুফা নগরে যাব। কুফা নগরের ভালো মন্দ যাচাই করার পর আমি তারপর তোমার কাছে চিঠি লিখবো, তারপর তুমি কুফায় যাবে। এর আগেই নয় ভাইজান। আপনি শুধু আমাকে আশীর্বাদ করবেন ভাইজান, আমি যেন সুস্থভাবে শান্তিতে আমি কুফা নগরের সমস্ত সংবাদ আপনার কাছে পৌঁছে দিতে পারি ভাইজান। তাই হবে ভাই মুসলিম, আমি তোমাকে দোয়া করছি, তুমি যেন ভালোভাবে ওই কুফায় পৌঁছিতে পারো। তুমি সেখানে গিয়ে সবকিছু ঠিক আছে ভাইজান, আমি আপনার আদেশ মাথায় নিয়ে এই মুহূর্তে কুফা নগরে যাত্রা করব। আর যাবার সময় আমার দুটি সন্তানকে আমি সঙ্গে করে নিয়ে যাব। যদি আমি বেঁচে থাকি তাহলে আবার ফিরে আসবো এই মদিনাতে, নচেৎ আর কোনদিন ফিরে আসবো না ভাইজান। মুসলিম, আয় খোদা, আমি এখন কি করব? তুমি মুসলিমের দুটি সন্তানের প্রতি সহায় থেকো খোদা, সহায়